এমন একটা মিউজিক আসলো আমার মধ্যে না একটা ইমেজ আসলো ড্যান্স ভাব চলে আসলো। ঘুরি উৎসবে এসে নাচছিলেন একজন দর্শনার্থী, আমরা একটু কথা বলবো তার সাথে এবং জানবো যে তিনি আসলে কেন ঘুরি উৎসবে এইভাবে নাচছিলেন, তার অনুভূতি জানার চেষ্টা করবো আমরা। আপনি আসলে ঘুরি উৎসবে এসে নাচছিলেন কেন, একটু যদি আমাদের বলতেন। আসলে মানে ঘুরি উৎসবে নাচার কারণটা হচ্ছে যে এটা অনেক দিন পরে আমরা মানে এরকম অনুষ্ঠান আমরা কখনোই দেখিনি, এবার এনজয় করছি ঘুরি উড়াইয়ে। তারপরে মেলাতে আপনার এই যে ডুগডুগি, তারপরে বাঁশি টাসি এগুলো নিয়ে আমরা অনেক ছোটোবেলায় করতাম, আনন্দ করতাম। হ্যাঁ, বাড়ি বাড়ি আপনার মিষ্টি হালুয়া এগুলা রুটি খেতে যেতাম, বন্ধুবান্ধব মিলে আড্ডা দিতাম, ঘুরি উড়াতাম মাঠের মধ্যে ধান খেতে সব জায়গাতে করতাম। তো আমার এখন একটা স্মৃতির স্মরণ আছে আপনার, যখন আমার বয়স অনলি 5 থেকে 6 বছর, তখন আমি চিটাগংয়ে ছিলাম, পাঁচটায় সামজারবাগে। তো ওখানে তখন ঠিক সন্ধ্যার সময় ঠিক এই মুহূর্তে একটা ঘুড়ি অনেক দূর পর্যন্ত আমি উড়াইছিলাম, সেই 5 থেকে 6 বছর, তখন আমি সম্ভবত 1-এ পড়ি। ঘুড়িটা অনেক আকাশে উঠছিল, আমি নাটকটা ধরে বসে আছি, ঘুড়িটা মাঝে মাঝে জাস্ট এভাবেই করছিল। এখনও আমার স্মৃতিতে অম্লান হয়ে আছে, সবসময় থাকবে। কি যে একটা ভালো লাগছিল, আনন্দ লাগছিল। এখন যেমন এটা অনেক দিন পর আমরা এখন যখন জাতীয়ভাবে সবাই মিলে একটা প্রাণবন্ত উৎসবের মধ্যে ছোট থেকে বড় সবাই আসছে, একসাথে করছি, বিভিন্নভাবে গান বাজনা চলছে, এটা আমাদেরকে খুব আনন্দ দেয় আর কি। আর তাছাড়া আমাদের দেশে তো বাস্তবিক অর্থেই সব সময় নানান রকমের আপনার খারাপ খবর শুনে অভ্যস্ত। প্রত্যেকটা দিনই কোনো না কোনোভাবে এখন যেহেতু টিভি অনলাইন সব কিছু আছে, এগুলো দেখতে দেখতে না মানুষ এখন আনন্দটা হারাই ফেলছে। সবার মধ্যে কেমন যেন একটা হতাশা ভাব থাকে নানান কারণে, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক সব কিছু মিলে। তো এইভাবে যে এই যে একটা উদ্যোগ, এই যে একটা সুন্দর একটা প্রাণবন্ত অনুষ্ঠান, যেটা উদ্যোগ গত বছর আমি অনেক সারা বাংলাদেশে এনজয় করছে, আমি সারাক্ষণ ছিলাম ওখানে। তো এই অনুষ্ঠানটা ঠিক এরকম, এই জন্যই আর কি এখানে অংশগ্রহণ করা। বাচ্চাদেরকে দেখলেও ভালো লাগে, তারা দৌড়াদৌড়ি করছে, ঘুড়ি উড়াচ্ছে, এটা ওঠার জন্য করতেছে, একটা ঘুড়ি চাচ্ছে, একটা কেউ মানে বাতাসা নিচ্ছে, এটা একটা আনন্দের আর কি। কাউকে একটা গিফট দিয়েও আনন্দ, কাউকে একটা 10 টাকার নোট দিয়েও আনন্দ। এই হচ্ছে অবস্থা আর কি। এবং বাচ্চাদেরকে হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করছে, মা বাবা দৌড়াচ্ছে, এনজয় করছে, এটা তো আনন্দ না? এই আনন্দটাই আমরা যদি সমাজের মধ্যে প্রতিটা স্তরের সর্বস্তরের মানুষকে যদি আমরা এটা পৌঁছাইতে পারি, অ্যাটলিস্ট কিছুটা হলে মানুষ বিনোদন পাবে। বিনোদন মানে এই না আপনি এই যে এখানে অনেকে দেখেন তারা কিন্তু কখনো সিনেমা হল, এখন এই যুগে সিনেমা হল দেখে না। এইগুলো হচ্ছে মানে প্রাণবন্ত সজীব একটা মানে বিনোদন, যেটা মনের মধ্যে গেঁথে থাকে। হ্যাঁ, তো এটা আমাদেরকে একে অপরের বন্ধন সৃষ্টি করে। এখানে আমি আসছি, অনেককে আমি চিনি না, কয়েকজনের সাথে আমার একটা মোটামুটি একটা ভালো পরিচয় হয়ে গেছে, এভাবে সবারই হচ্ছে। তো এইরকম একটা অনুষ্ঠান সামাজিকভাবে, রাজনৈতিকভাবে এটা আমি সরকারকে আহ্বান করতে চাই যে এটা পরবর্তী বছর প্রত্যেকটা অনুষ্ঠান, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, সবার অনুষ্ঠানগুলো যাতে করে সরকারি পৃষ্ঠপোষকতায় সবগুলো রাজনৈতিক দলের অংশগ্রহণে সব মতভেদের মানুষগুলোকে নিয়ে একটা সুন্দর একটা প্রাণবন্ত একটা পরিবেশ থাকবে, আনন্দ করবে, এনজয় করবে। এখান থেকে কিন্তু অনেক সবাই মানে সারা বাংলাদেশের মানুষ চায় না যে আমাকে 100 টাকা দেন, 1000 টাকা দেন, 5000 টাকা দেন, এগুলো কিন্তু অনেকে চায় না। অনেক বাংলাদেশের মানুষ আছে একটা প্রাণবন্ত একটা পরিবেশ চাই, নিরাপদ একটা পরিবেশ চাই। নাচলেন, কেমন লাগলো সেই বিষয়? হ্যাঁ, এটা তো আসলে কি, এটা আমার এমনি না ভালো লাগে। আমার একটা আমি এক সময় যখন হাজী মোহাম্মদ মহসিনগঞ্জে পড়তাম আর কি, আমার এখনো মনে আছে, কোন একটা অনুষ্ঠানে কেন জানি হঠাৎ করে এমন একটা মিউজিক আসলো আমার মধ্যে না, একটা ইমেজ আসলো ড্যান্স ভাব চলে আসলো। আমি নাচতেছি হঠাৎ করে এমন দেখি যে আমার চারিপাশে খালি মানুষ, ছাত্রছাত্রীরা সমাজ, হাজী মোহাম্মদ মহসিনগঞ্জে যে ছাত্রছাত্রী, প্রচুর ছাত্র বিল্ডিংয়ে মেয়েরা, ছেলেমেয়েরা তালি দিচ্ছে করছে। আমি যখন চোখ খুলে দেখি যার চারিপাশে এত মানুষ, মিউজিক কিন্তু আমি জাস্ট মিউজিক দেখে ড্যান্স করতেছি, এত মানুষ, তখন দেখে তার লজ্জায় দৌড়ে পালাইছি। এটা আর কি ভালো লাগে, সবাই মিলে সম্মিলিতভাবে একটু এনজয় করলে এটা ভালো, এটা ফ্রেশ একটা বিনোদন।